আসসালামু আলাইকুম, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ক্লাস 2 এর সকল কিউট কিউট সব বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 2 এর বাংলা বই পাঠ 15। ঠিক আছে, তো পাঠ 15তে কি আছে? বাক্য লিখি। তো আমাদের কি করতে হবে? বাক্য লিখতে হবে, তাই না? তো দেখো এখানে কি বলেছে, পড়ি। তো পড়ি, চলো। এখানে কি শব্দ দেওয়া আছে? দাও, তাই না? দাও। তো এখানে দাও দিয়ে একটা বাক্য লেখা হয়েছে, মা ভাত দাও। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি বলেছে দেখো, খাও, বাবা দুধ খাও। ঠিক আছে, আচ্ছা। দিন, আমাকে বই দিন। ঠিক আছে, এরপরে কি লেখা আছে দেখো, লিখি। সো এখানে দাও, তাই না? একই শব্দ আবার লিখেছে দাও, আমাকে বই দাও। ঠিক আছে, আচ্ছা। এখানে খাও লেখা আছে, তাই না, শব্দ। সো খাও দিয়ে আমাদের একটা বাক্য তৈরি করতে হবে, দিন দিয়েও আমাদের একটা বাক্য তৈরি করতে হবে এখানে। ঠিক আছে, সো আমরা এখানে লিখবো। আচ্ছা, লিখছি, একটু অপেক্ষা করি। এরপরে কি আছে দেখো, পড়ি। কি কি দিয়ে আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। তোমার নাম কি? ঠিক আছে, আচ্ছা। কে কে দিয়ে আমাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে, তিনি কে। ঠিক আছে, কখন কখন দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এখানে যেটা করে দিয়েছে, কখন এসেছেন। ঠিক আছে, কখন এসেছেন। আচ্ছা, এরপরে কি আছে দেখো, কি দিয়ে এখানে কি লিখে দিয়েছে দেখো, তুমি কি খাবে। তুমি কি খাবে। ঠিক আছে, আচ্ছা। কে দিয়ে আমাদের তাহলে আবার আরেকটা কোশ্চেন করতে হবে, কখন দিয়ে আমাদেরকে আরও একটা কোশ্চেন তৈরি করতে হবে। কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, তো চলো আমরা এই যে এখানে যে দুটো বাক্য লিখতে হবে আর এখানে যে দুটো বাক্য লিখতে হবে, আমরা এই বাক্য দুটো দেখে নিই। দেখো চলে এসেছি আমাদের অ্যান্সারে। এখানে দেখো পাঠ 15 পেজ নাম্বার 32। আমাদের হচ্ছে খাওটা হচ্ছে আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি খাও এই শব্দটার নিচে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। সো আমরা এই শব্দটা ব্যবহার করে একটা নতুন বাক্য তৈরি করেছি। ঠিক আছে, তুমি ভাত খাও। তারপরে দিন, তাই না? পরের শব্দটা ছিল আমাদের দিন। সো দিন দিয়ে আমরা নতুন একটা বাক্য তৈরি করেছি, আজ ছুটির দিন। ঠিক আছে, আচ্ছা। কে কে দিয়ে আমরা নতুন বাক্য তৈরি করেছি, বাসায় কে এসেছে। ঠিক আছে, আমরা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি। আচ্ছা, কখন আমরা আন্ডারলাইন করে দিয়েছি, আমাদের পরের শব্দটি ছিল কি, কখন, তাই না? তো আমরা কখন দিয়ে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি, কখন স্কুলে যাব। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে চলো দেখে নেই। নেক্সট আছে হচ্ছে পাঠ 16, তাই না? এখানে কি বলেছে, রাজুর আঁকা ছবি। রাজু একটি ছবি এঁকেছে। কি এঁকেছে? একটি ছবি এঁকেছে, তাই না? দেখি ছবিতে সে কি কি এঁকেছে। তো এখানে দেখতে বলেছে ছবিতে সে কি কি এঁকেছে। তো এখানে আমরা দেখি অনেক কিছু এঁকেছে, তাই না? ছবিতে কিন্তু সে অনেক কিছু এঁকেছে। এখানে ঘরবাড়ি এঁকেছে, এখানে পাখি এঁকেছে, মানে আকাশে পাখি উড়ছে, তারপর নদীতে নৌকা বয়ে চলছে, তাই না? গরু ছাগল ঘাস খাচ্ছে। তারপর এখানে এটা কি মাছ বিক্রেতা না কি বলতো, নাকি সাপের খেলা দেখাচ্ছে, মেবি কিছু একটা, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে কিছু গাছ এঁকেছে, তাই না? একটা নদী এঁকেছে খুব সুন্দর করে, এখানে জেলে মাছ ধরছে, তারও একটা সুন্দর ছবি এঁকেছে, তাই না? আচ্ছা, তো এরপরে কি বলেছে দেখো, রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। তো 1 নাম্বারটা লিখে দিয়েছে যে পাখি উড়ছে, তাই না? পাখি উড়ছে। তো আমরা এখানে একটি
বাক্য এখানে লিখে দেওয়া আছে, মানে ছবি দেখে একটি বাক্য এখানে লিখে দেওয়া আছে। আমরা পরের যে 4টি বাক্য আছে অর্থাৎ 2, 3, 4, 5 এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো দেখা যাক কিভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি। ওকে, তো দেখো এখানে পাঠ 16 পৃষ্ঠা 33, ঠিক আছে? আচ্ছা, তো 1 নাম্বারটা তো আমাদের করে দেওয়াই আছে, পাখি উঠছে, তাই না? তো 2 নাম্বারে আমরা লিখতে পারি নদীতে নৌকা চলছে। কোথায় নদীতে নৌকা চলছে? এই যে নদীতে আমরা কি দেখতে পাচ্ছি? নৌকা চলছে, তাই না? আর কি লিখেছি? জেলে মাছ ধরছে। সো কোথায় জেলে মাছ ধরছে? এই যে আমরা দেখতে পাচ্ছি জেলে এখানে কি ধরছে? বড়শি দিয়ে মাছ ধরছে। আর কি লিখেছি দেখো? গরু ঘাস খাচ্ছে। সো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি গরু ঘাস খাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে কি লিখেছি? নদীর দুপাশে কিছু লোক দাঁড়িয়ে আছে। নদীর দুপাশে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাই না? কোথায়? এই যে দেখো, তাই না? এই যে নদীর দুপাশে আমরা কিছু লোকদের দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাই না? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সটে কি আছে চলো দেখি। এই তো আমাদের তো 5টা পয়েন্ট কমপ্লিট হয়েই গেছে। এরপরে কি আছে? এরপরে আছে পাঠ 17, তাই না? পাঠ 17টা আজকে আমরা আর শুরু করব না, যেহেতু এটা একটা গল্প। সো আমরা পরবর্তী ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করব, গ্রাম ও শহর, ঠিক আছে? আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওগুলো তোমাদের কতটা হেল্প করছে, আর ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও জানাবে, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই লাইক করতে ভুলো না, একটা করে শেয়ার করে ফেলো, কেমন? ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।